তো অনেক কলেজের স্টুডেন্টসরাই আমাকে ফিডব্যাক দিচ্ছে যে দাদা আমাদের কলেজে বলছে যে ইন্টারনালে যদি আমরা পাস না করেছি তাহলে কিন্তু আমাদের সেমিস্টার এক্সামে অ্যালাউ করা হবে না বা আমাদের সেমিস্টারে যে ফর্ম আছে সেটাতে ভেরিফাই করা হবে না। আমাদের কলেজ এইচওডি বা প্রিন্সিপাল কিন্তু বলছেন। তো দাদা এটা কি অফিসিয়াল রুল আছে? তো আজকে এই ব্যাপারে কথা বলবো যে ইম্পর্টেন্স অফ সিএ অ্যান্ড পিসিএ ইন কেস অফ সেমিস্টার এক্সামিনেশন, রাইট? দেখো ব্যাপার হচ্ছে যে এখন ম্যাকআউট ডিভাইডে স্ট্রিক্ট হচ্ছে ফর শিওর, ঠিক আছে? মানে এখানে কোনো ডাউট নেই, সব কিছু মানে আমি তোমাদের যতগুলো আপডেট দিই, ধরো মোস্টলি কেসেসে আমি ম্যাকআউট রিলেটেড ডোমেনে আমি একাই আমার মনে হয় যে প্রপারলি ইচ অ্যান্ড এভরিথিং আপডেট দিই ইউটিউবের মধ্যে। এটা ছাড়াও না অনেক এমন ইন্টারনাল ব্যাপার থাকে যেগুলো হয়তো আমি তোমাদের আপডেট দিতে পারি না, সেগুলো হয়তো কনফিডেন্সিয়াল, বাট তারপরেও অনেক কলেজে বা অনেক মানে ম্যাকআউটের তরফ থেকে অনেক নোটিশ পাবলিশ করা হয় যেগুলো ইন্টারনালি করা হয়, যেখানে এই ব্যাপারগুলো কিন্তু মেনশন থাকে যে সিএ কোনটা ইম্পর্টেন্ট, বা সিএতে অ্যাটেন্ড না থাকলে কি হবে, পিসিতে অ্যাটেন্ড না থাকলে কি হবে, বা সিএতে যদি কেউ পাসিং মার্কস না এনেছে তাহলে তার কি হবে। সিএ 4টের মধ্যে তুমি চেষ্টা করো 3টের মধ্যে অ্যাটেন্ড করার, মানে অ্যাটলিস্ট 3টে হলে 2টোতে অ্যাটেন্ড করো, 4টে হলে 3টাতে অ্যাটেন্ড করো, আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে সবগুলো সিএতেই অ্যাটেন্ডেন্স রাখার চেষ্টা করো। এবার কথা রইলো মার্কসের। দেখো সেরকমভাবে সিএতে পাসিং মার্কস বা সিএতে আলাদা করে এলিজিবল মার্কসের কোনো গল্প কিন্তু নেই এখন অব্দি টিল ডেট। কিন্তু তারপরও হয় না কি যে অনেক কলেজ কিন্তু নিজেদের এন্ড দিয়ে এরকম রুল সেট করে, মানে এগুলো কলেজের ব্যাপারই থাকে মোস্টলি কেসেসে, কারণ ম্যাকআউট যদি রুল সেট করে তাহলে সেটা সব কলেজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। কোনো কলেজের স্টুডেন্ট যদি 15 পেপার সেমিস্টারে বসছে আর অন্য কোনো একটা কলেজের স্টুডেন্ট যদি সাপোজ 16 পেপার সেমিস্টারে বসতে পারছে না, তার কলেজ প্রবলেম ক্রিয়েট করছে, তার মানে সেটা সেই কলেজেরই ডেফিনেট রুল। তো এখানে আমি বলবো যে যদি কলেজ ওরকম রুল সেট করে রেখেছে, তুমি আননেসেসারিলি ঝগড়া করে বা কোনো লিগাল কেস করে তো লড়তে পারবে না, এগুলো মানে বোকামি হবে। তো বেটার হচ্ছে ওখানে যিনি কলেজের এইচওডি থাকবেন বা কলেজের প্রিন্সিপাল থাকবেন তাকে গিয়ে রিকোয়েস্ট করো যে স্যার দেখুন আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে, আমার এই প্রবলেম ওই প্রবলেম ছিল, যেটাই আর কি প্রবলেম ছিল তোমার কোনো কারণে অ্যাটেন্ড করতে পারোনি, বা তুমি যদি সাপোজ মার্কসটা তোমার এক্সট্রিম লো এসছে সেটা রিকোয়েস্ট করো, যদি তোমার দ্বারা না হচ্ছে নিজের গার্জেনকে নিয়ে কলেজে যাও, কারণ প্রপারলি ভার্বাল কমিউনিকেশনে কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে যায়। এবং যারা টিচার্সরা আছেন তারাও চান যে আফটার অল তুমি যেন সেমিস্টারে বসো, কেউই চান না যে তোমাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এরকম মাইন্ডসেট কারোরই নেই। ইউ হ্যাভ টু রিকোয়েস্ট দেম, তোমাকে গার্জেন নিয়ে যেতে হবে, প্যারেন্টসদের নিয়ে গিয়ে ওনাদের কনভিন্স করতে হবে, এটা একটু মানে এফর্টস দেবার মতো, বাট ঠিক আছে হয়ে যাবে, বি পজিটিভ অ্যাবাউট দ্যাট। আর আরেকটা কথা আমি বলতে চাই যে সেটা মানে ইন্টেনশনালি যেন ভুলটা না হয়, এই সেমিস্টারে যা করলে নেক্সট সেমিস্টার অনওয়ার্ডস কেউ ইন্টেনশনালি ভুল করবে না, বা দাদা আমার সিনিয়র বলেছে এরকম টাইপের কোনো প্রবলেম নেই, কলেজকে একদম লাইটলি নিলে হবে, ম্যাকআউট নিয়ে এত মাতানোর কিছু নেই বা সিরিয়াস হবার কিছু নেই। তো তাদের বলছি যাদের এরকম মাইন্ডসেট হয়ে আছে না, দূর কিছুই হবে না, সেমিস্টার আবার অত পড়ছে, এমনি ইন্টারনালে না গেলেও হবে, না গেলে হবে, এমনি কলেজ ভয় খাওয়ায়, এই কলেজ যে ভয় খাওয়াচ্ছে না, একদিন এমন ভয় খাওয়াবে যে আর তারপর মানে কলেজ আসার মানে উপায় থাকবে না তোমার, ঠিক আছে? তো ভালোর জন্য বলছি, মানে ম্যাকআউটের মধ্যে যদি মানে 1 লাখ 1.5 লাখ 2 লাখ স্টুডেন্টও হয়, তো তার মধ্যে 80 to 90% স্টুডেন্টকে আমি গাইড করি এবং আমি জানি কোন কলেজের ভেতরে কি হচ্ছে না হচ্ছে, ইচ এন্ড মানে এভরি কলেজের কথা বললাম। তো সেই ওয়াইজই বলছি, যদি কিছু সাজেশন দিই সেটা শুনবে, সেটা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে হোক বা কোনো মানে অফিসিয়াল রুলস এর পয়েন্ট অফ ভিউ থেকে হোক, আর যদি না শুনেছো নিজেই রিগ্রেট করবে। সৌরভ চক্রবর্তী প্লে স্টোরে সাজেশন অলরেডি আপলোডেড, ওখান থেকে নিয়ে পড়া শুরু করো।